মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আমার স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, যেহেতু আজকে বজরঙ্গলির বার। তো এখন মাঝে বজরঙ্গলিকে তিলক দেওয়া অনেক কিছু থাকে। তো যাই হোক, সব কিছু করে নিয়ে তারপরে করলাম চা। তো এখন আমি চা খেতে বসেছি, আমি আর মিষ্টু চা খাচ্ছি। ওদিকে ও এখনও উঠোন ধুচ্ছে। তা আমি বললাম তুমি আগে চাটা খেয়ে নাও। দিয়ে বলছে না, বেশি রোদ উঠে গেলে উঠোন ধুতে পারবো না, বাড়িটা ধুতে পারবো না। আসলে আজকে ঘুম থেকে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে। আর কালকে এসছেও, রাতে এসেছে, খুব ক্লান্তও ছিল। ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়েছে, সেই জন্য খুব সকালেও উঠতে পারিনি। তো উঠে আমি একটু টুকটাক কাজ ছেড়ে স্নানটা করে নিয়েছি, কারণ আমার কেমন একটা দেরি লাগছিলো, মাথাটা ঘুরছিল একটা, সেই কেমন মানে শরীরটা ফিট লাগছিল না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, বেশি জল দিয়ে ঠান্ডা জলে স্নান করেছি। তারপরে একটু ভালো লাগলো। তো এখন এই চা খাবো, চা খেয়ে তারপরে মিষ্টুর একটু পড়া একটু কিছু দেখিয়ে দেবো, দিয়ে তারপরে যাব ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে কিছু বানাবো না, মানে ব্রেড নেওয়া হয়েছে, ব্রেড বাটার ওই দিয়ে রেডি করব। এখন জাস্ট চা বিস্কিটটা খেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে টুকটাক যতটা পারবো সারাদিনের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। সবার ফার্স্টে চাটা খেয়ে নিই। তো এর আগের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি যেহেতু বলেছিলাম, তো সত্যি এত ভালো লাগলো। তোমরা অনেকেই কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো আমি প্রত্যেকের কমেন্ট পড়েছি, রিপ্লাইও দিয়েছি। তো ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা ডেইলি ব্লগ চাইছো। আর সেই ভিডিওটায় ভালো রেসপন্সও পেয়েছি। তো যাই হোক, এটাই আমি জানতে চাইছিলাম, না হলে নিজের একটা কনফিডেন্স আসছিল না, তো মানে বুঝে উঠতে পারছিলাম না। তো এখন আমি ওই মিষ্টুর একটু পড়াটা দেখিয়ে দিচ্ছি। তো সেই ওর মানে সমস্ত পিডিএফগুলো তো ফোনে আসে, তো সেই ফোন থেকে আবার আরেকটা ফোনে অনেক সময় ট্রান্সফার করে নিই। তো দেখছিলাম সমস্ত প্রজেক্টগুলো ওদের কমপ্লিট হয়েছে নাকি। তো দেখলাম এখনও দুটো প্রজেক্ট বাকি আছে, 15 জুন স্কুল খুলে যাবে। তো এখানে ব্রেড বাটার আজকে একটু চিনি দিয়ে নিয়েছিলাম, তো এটাই খাওয়া হয়েছে সকালে সবার। আর এখন রান্নার জন্য সব কিছু আর কি রেডি করে নিয়েছি। পটল আলু তরকারি করব পনির দিয়ে, উচ্ছে আলু ভাজা করব, ডাল করব, আর মানে ওই লঙ্কাগুলো চেরা নিয়েছি, একটা সবজিও করার ইচ্ছে আছে লাস্টের দিকে। ভাতটা করে নিয়েছি, কারণ ভাতটা বসিয়ে দিয়ে এই সবজি টবজিগুলো রেডি করছিলাম। আর এই কড়াইটা না মেজে নিলাম, আজকে এই কড়াইটাতেই রান্না করব। দেখলাম এই কড়াইটা অন্তত ইন্ডাকশানে রান্না করতে ভালো হবে। তো এখন আমি রান্না করব পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি। তার জন্য পনিরগুলোকে সবার আগে ভেজে নেব, তারপরে পটলগুলোকে ভেজে নেব, তারপরে আলু ভেজে তুলে নিয়ে মশলা কষিয়ে রান্নাটা করব। আর আমি না লোহার কড়াইতে কেন রান্না করি না, লোহার কড়াইতে নাকি রান্না করা ভালো, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, লোহার কড়াইতে যদি রান্না করা হয় তরকারি, তাহলে কিন্তু একটা কালারের চেঞ্জেস এসে যায়, মানে তরকারি কালারটা কিন্তু মানে সেরকম গোল্ডেন বা ওরকম হলুদ হয় না, মানে একটা হালকা কালটে ভাব এসে যায়। তো সেইটা ঠিক আমার পছন্দ হয় না। আদারওয়াইজ লোহার কড়াইতে রান্না খাওয়া কিন্তু ভালো, আমি শুনেছি। হ্যাঁ, ভাজা টাজাগুলো করতে সুবিধে। তো এই জন্য এই কড়াইটা আমি খুব একটা ব্যবহার করি না, দেখবে যে আমি গ্যাসেও ব্যবহার করি না। তো এখন বাধ্য হয়ে কড়াইটা মেজে নিলাম, তার কারণ ফ্ল্যাট কড়াইতে না রান্না করতে, ভাজা করতে একটু অসুবিধে হয়। তো সেটার মধ্যে অলরেডি আমি ভাত করে নিয়েছি। তো ওই জন্য দেখলাম আবার আরেকটা পাত্রে ভাত ঢেলে নাও, তারপরে কড়াইটা খালি করে রান্না করব, তার থেকে এই কড়াইটাই নিয়ে নিই। তো সেই জন্য কড়াইটা আর কি মেজে নিয়েছি। তবে হ্যাঁ, কড়াই ব্যবহার করতে করতে মাজতে মাজতে কিন্তু আরও চকচকে হয়ে যায়। তো দেখো এখন মোটামুটি ভাজাগুলো হয়ে গেল, এখন লাস্ট আলুগুলো ভেজে নিচ্ছি। আমি না টমেটো পেস্ট ছাড়া রান্না করতে ভালোবাসি না, মানে মনে হয় টমেটো পেস্ট না থাকলে যে কি একটা যেন তরকারিতে দিলাম না। কিন্তু আজকে টমেটো ছাড়াই রান্না করতে হচ্ছে, টমেটো ঘরে বাড়ন্ত, মানে টমেটো সবসময় থাকে আমার ঘরে, টমেটোটা থাকবেই, কিন্তু আজকে এই টমেটোটা নেই। তো সেজন্য আজকে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, এমনি আদার্স যে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব, মানে বাটা মশলাও দেবো, তার সাথে গুঁড়ো মশলাও দেবো। তো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, মানে পটলের তরকারিতে যেমন ফোড়ন দেয় সেই রকম।
তো তারপরে এখানে মশলা বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, মশলার মধ্যে কিন্তু আমি দিয়েছি একটু হালকা কাজু কিশমিশ দিয়েছি, মানে অল্প করে কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়েছি। মানে পনির পটল দেখবে একটু এরকম টাইপের মশলা দিয়ে করলে খুব ভালো হয়। আমি তরকারিটা সেই রকমই করব, মাখা মাখা করে। তো জিরে, আদা, কাঁচা লঙ্কা, তার সাথে একটু কাজু কিশমিশ বাটা দিয়ে তার মধ্যে আমি হলুদ আর হচ্ছে একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এখন ওই ভাজা পনির, আলু, পটল সব একসাথেই দিয়ে দিলাম। পটল আর পনিরটা আর একটু পরে দিলেও ভালো হতো, তো যাই হোক কোনো অসুবিধা হয়নি, কারণ আলুটাও ভেজে প্রায় নরম হয়ে গেছিলো। তো এখন ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে মানে এটাকে আর আঁচটা কমাতে পারিনি। ইন্ডাকশানটাও যেন আমার সাথে শত্রুতা হচ্ছে, মানে ইন্ডাকশানটা সেই আঁচটা কমানো যাচ্ছে না, হাই আঁচই থাকছে। মানে কি বলবো, মানে ওই জন্য না মানে তরকারির যে ঝোলটা ওটা পুরো শুকিয়ে গেছিলো, মানে একদম কষা কষা মাখা মাখা হয়েছিল, কিন্তু খুব টেস্টি হয়েছিল, নতুন ধরনের হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। মানে এই যে দিয়েছিলাম এতটা জল কিছুই ছিল না। তো গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছিলাম। তো ডালও করে নিয়েছি, এখন এই লাস্ট একটা তরকারি, মানে ভাজাটাও হয়ে গেছে, উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা, সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন এই লাস্ট একটু পাঁচ ফোড়ন দিয়ে ওই পাঁচ মিশালি সবজি একটা রান্না করছি, কুমড়ো, ঝিঙে, পটল, আলু, এগুলো সব কিছু দিয়ে একটু আদা বাটা দিলেও ভালো হয়। তো আদা আমি ফোড়নে দিয়েছিলাম, কারণ বাটা করার দিকে আর গেলাম না। সামান্য একটু জিরের গুঁড়ো আর এই যেমন হলুদ, লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এই ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভাজা করে এর মধ্যে জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তো এই সমস্ত রান্না, মানে কোনো রান্নাই দেখবে যদি আমি হিটটার পরিবর্তন না করতে পারি তাহলে রান্না ডিস্টার্ব হয়, কিন্তু কিছু উপায় ছিল না, তরকারিটা তো ওইভাবে হলো। তারপরে কি করলাম, ইন্ডাকশানটাকে না মানে একটু রোদে দিলাম, কিছুক্ষণ একটু রোদে দিয়ে তারপরে আমি এই তরকারিটা করলাম। তো তখন দেখলাম আবার একটু কমানো গেল। এইভাবে তো রান্না বান্না করতে একটা ঝামেলা। তো দেখি ভাবছি একটা ইন্ডাকশানই কিনে নেব, কারণ গ্যাসের এখন যা ক্রাইসিস চলছে, মাঝে মাঝেই মানে গ্যাস যখন ফুরিয়ে যাওয়ার সাথে সাথে এখন আর গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক দিন ওয়েট করতে হচ্ছে। আর আমাদের ডবল সিলিন্ডারও নেই, কানেকশানটা করব ভাবছি, আসলে করতে করতে গিয়েও অর্ধেক কাজটা হয়ে এর আগে হয়নি, সেজন্য পরে আর চেষ্টাও করা হয়নি। নাহলে ডবল সিলিন্ডার থাকলে সুবিধে হয়, কারণ এখন তো চারিদিকেই এই সমস্ত কিছুর একটা জ্বালানির একটা ক্রাইসিস চলছে, পেট্রোলের দাম বিশাল হাই, পেট্রোলেরও বলছে যে ক্রাইসিস, মানে এক জায়গা থেকে বেশি পেট্রোলও নেওয়া যাচ্ছে না, যেটা আমার হাজব্যান্ড বলল। তো যাই হোক, তো এইভাবে এখন চলতে গেলে তো তার ব্যবস্থা, একটা বিকল্প রাস্তা রাখতেই হবে। উনুনে রান্না সম্ভব না, কারণ এখন গরমকাল, না হলে সত্যি একটা উনুনের ব্যবস্থা করতাম। ওই গুল ঘষি দিয়ে যে উনুনে রান্না হতো না আগে আগে আর কি, তো ওটা আমার ইচ্ছে করে মাঝে মাঝে, তো করা যায় শখে এক আধ টাইম, কিন্তু যেহেতু গরমকাল সেজন্য আর মানে নাম করছি না। তো এখন ওদের স্নান করার পরে না জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম যে রান্নাটা সেরে নিই, তারপরে এগুলো ধুয়ে দেবো। তো রান্নাবান্না সব কমপ্লিট করে সব কাজ সেরে এখন এই জামা কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি। তো এগুলো একটুখানি সার্ফ জলেই ধুয়ে দিলাম। তো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, আর ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসেছি একটু দেরি করে। তো দেখো এটা হচ্ছে আমার খাবার থালা, একবারে সব গুছিয়ে নিয়েছি, ভাত তরকারি যা যা নেওয়ার, শুধু পটলটা পরে নিয়েছিলাম। তো বুধবারের ব্লগ তোমরা দেখছিলে, তারপরে আর ব্লগটা কন্টিনিউ হয়নি। একেবারে নেক্সট ডে সকালে আমার পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে স্নান করিয়ে শাড়ি পরিয়ে যেই রকমভাবে পুজো করি, একটু সময়ও লাগে, আর বেশ মনের মতো করে শান্ত মাথায় পুজোটা দিই। একটু বেলা হয়েছিল, খুব সকালে পুজো দিতে পারিনি, তো পুজো দেওয়া হলো। তো আজকে আসলে এক জায়গায় যাওয়ার কথা, তো সেখানে আর যাওয়া হয়নি, তো সেই জন্য আর কি। আর বাড়িতে আর কি সেরকম কাজও আমি আর মানে শেয়ার করিনি তোমাদের সাথে। ভেবেছিলাম যখন বেরোনো হবে তখন না হয় সেইটা দিয়ে তারপরে এসে ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো যাই হোক, আজকে একটা নতুন জিনিস বানিয়েছিলাম, এটা হচ্ছে চিলি সস, আর এই যে এখন ওদেরকে খেতে দিয়েছি, আমিও খেয়েছি, জাস্ট একটুখানি খেলাম, টেস্ট করলাম। তো এটা হচ্ছে ওই ব্রেড দিয়ে, সুজি দিয়ে, একটুখানি আটা দিয়ে আর কাঁচা লঙ্কা, মানে একটু স্পাইসি করে যেরকম ভেজিটেবল চপ হয় না, তো সেই রকম টাইপের বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বেজে গেছে রাত্রি 10টা। তো আমাদের খাওয়া দাওয়া যা যা কাজকর্ম সব কমপ্লিট, রান্নাঘর গোছানো, পরিষ্কার করা, বাসন মাজা সব সেরে
তো এখন আর কি ফ্রেশ হয়ে শুতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করতে হবে। আর বিশেষ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঘুরে আসার পরে শপিং করে কি কি এনেছি, ওখান থেকে কেনাকাটা কি করেছি টুকটাক, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা একদম ভুলে গেছিলাম। তো ভেবেই রেখেছিলাম যে এই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই। আর আমার মুখ চোখের দিকে তাকিও না, কারণ আমি এখন একদম মানে জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, তো সেই জন্য একদম মানে সেইভাবে চুলটা গুটিয়ে নিয়েছি, শুধু বেরুনি করিনি আজকে। তো চলো জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই। আর ওদিকে ও বিছানা করে দিয়েছে, ওরা কি শুয়েছে, মানে ঘুমোয়নি, মানে জাস্ট এখন কি আর ঘুম পায়, 10টা বাজে কেবল, ঘুমোতে ঘুমোতে সেই 11টা সাড়ে 11টা বাজবেই। তো চলো জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই। তো যা যা কিনেছি মানে ধরো তোমরা দেখেছো কোন কোন দোকানে গেছিলাম, বিশেষ কিছু কেনাকাটা না। তো সবার আগে দেখাই, মার জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে। এই যে এই ব্যাগটা নিয়েছি মার জন্য। তো আসলে মা যখন এদিক ওদিক যায় টুকটাক জিনিসপত্র, ধরো একটা ছোট মোবাইলটা নেয় সাথে, হয়তো কিছু যদি কোনো সময় দরকারে কোথাও গেল, হয়তো ব্যাংকে গেল বা কোথাও গেল, তো কিছু ডকুমেন্টস অনেক সময় নিতে হয়। প্লাস এরকম টুকটাক কিছু জিনিস মা অন্যরকম একটা চেন দেওয়া ব্যাগ আছে, সেই ব্যাগে নিয়ে যায়। তো ওই জন্যই মানে এটা দেখে আমার মনে পড়লো, সেজন্য মার জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু গিফট করেছে কিন্তু দিদি। তো এইরকম ব্যাগটা এখনো মা এটা ব্যবহারই শুরু করেনি। আমি ভাবলাম যে এতদিনে তো ব্যবহার করা উচিত ছিল, দেখি যেরকমটা সেরকমই রয়েছে। এরকম টাইপের ব্যাগ মার ছিল না, এমনি কাঁধে নেওয়ার ব্যাগ আছে, কিন্তু এরকম টাইপের একটা ব্যাগ হলে ভালো হতো, আমার যেটা মনে হয়েছে, সেজন্য এই ব্যাগটা মার জন্য নিয়েছি। তারপরে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার জন্য। আসলে এই ব্যাগটা আমি যখন চুজ করেছিলাম, ব্যাগটার মানে প্রাইসটা খুব হাই বলছিল, মানে অনেক বেশি বলছিল। তো আমি সত্যি কথা বলতে এত বেশি দাম বলছিল বলে আমার কোথাও একটা ডাউট হচ্ছিল যে এত দাম কেন, সেজন্য আমি জিনিসটা নিচ্ছিলাম না। কিন্তু যেহেতু এটা আমার খুব পছন্দ হয়েছে, তো দিদি বলছে না এটা তুমি নাও, আমি তোমাকে গিফট করছি। তো দিদি এটা নিয়ে দিল। তো আমি অ্যাকচুয়াল প্রাইসের জন্যই আমি একটু পিছিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন দামটা অনেক বেশি নিচ্ছে। তো বার্গেনিং করে কিন্তু এটা একটু কমই পাওয়া গেছে। এটা প্রাইস প্রথমে বলছিল 650 টাকা, লাস্টে 450 টাকায় দিয়েছে। ব্যাগটার হাতের কাজটা দেখো, পুরোটা হাতের কাজ না, ওর জন্য এরকম দাম। এই যে এইরকম ডিজাইন ব্যাগটা। আর আমার সত্যি এরকম একটা ব্যাগের দরকারও ছিল, আমার এই টাইপের ব্যাগ আমার নেই। যা আছে সব ওই কাঁধে নেওয়ার ব্যাগ, মানে এইরকম ব্যাগ নেই। যাও ব্যাগটা আছে ওটা ছিঁড়ে গেছে, একটা দুটো ছিল, তো একটা তো নষ্ট হয়ে গেছে, আর একটা মানে সেই কি একটা থাকে না, লকটা নষ্ট হয়ে গেছে, আর একটা তো এমনি ছিঁড়ে গেছে। তো সেই জন্য এই টাইপের একটা ব্যাগের আমার খুব মানে ইচ্ছে ছিল। তো সেই জন্য এই টাইপের ব্যাগটা আমি নিয়েছি। দেখো এই ধরনের ব্যাগ। তো এটা অবশ্যই দিদি দিয়েছে, দিদি গিফট করেছে। তো এই হচ্ছে ব্যাগটা। আর পেছন দিকটা হচ্ছে এইরকম, পুরো হাতের কাজের ওপরে, তো ওর জন্যই এতটা দাম। আর জিনিসগুলো মেটেরিয়ালটা দারুণ, দেখে বুঝতেই পারছো। ছোট ছোট পুঁতি এটা সেটা দিয়ে পুরো হাতের কাজের ওপরে। আর ভেতরে চেনটা দেখি আরও আছে, মানে একটা, হ্যাঁ ভেতরে আরেকটা চেন আছে, সাইডে জায়গা আছে এরকম। এই যে এখানে দুটো এরকম জায়গা আছে, তো দেখতে পাচ্ছ নাকি, দেখতে পাচ্ছ? তো এরকম দুটো জায়গা আছে, চেন দেওয়া না, তো যাই হোক। তো বেশ ভালো লেগেছে ব্যাগ, নতুনত্ব। দেখো এই সমস্ত জায়গায় গেলে এমন কিছু স্মৃতি নিয়ে আসতে ইচ্ছে করে যেটা ধরো আমাদের এখানে আমি পাবো না, বা ওরকম তো নিশ্চয়ই পাবো না। তো সেই রকমই কিছু আনার ইচ্ছে ছিল, যে নেওয়ার ইচ্ছে ছিল, যেটা এখানে হয়তো আমার মানে কিনতে পারবো না। তো ওই হিসেবেই আমার এটা খুব ভালো লেগেছে আরও। তো কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ব্যাগটা থাম্বনেল নেব, মানে জিনিসটা কিছু দেওয়া হয়ে গেছে, কিছু টুকটাক জিনিস দেওয়া হয়ে গেছে, যেহেতু এতদিন পর তোমাদের দেখাচ্ছি স্বাভাবিক। তবু যেগুলো এখনো দেওয়া হয়নি, কারণ মেজো বোনকে দেবো একটা জিনিস, এই যে এইটা একটা কিছু তো হাতে করে নিয়ে আসতে হয়। তো এগুলো হচ্ছে আমিও কেনাকাটা করিনি, এগুলো কিন্তু আমার বর কেনাকাটা করেছে, ও কোন ফাঁকে এগুলো কিনে নিয়েছে। মানে ওখানে বিচের ধারে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, ওদিকে আমি, এদিকে পাশে একজন এসেছিল আর কি, মানে সেল করছিল, ওরকম একজন ভদ্রমহিলা এত জিনিস সব ঝুড়ি করে নিয়ে এসে। তো ওনাকে দেখে ওর খুব মানে কি বলবো, একটা হয় না, যে মনে হলো যে না ওনার কাছ থেকে জিনিসটা নিলে ওনার লাভ হবে, তো নেওয়া উচিত ওনার কাছ থেকে। তো ওর মনটা হচ্ছে এইরকম, তো সেই রকম ভেবে ও জিনিসগুলো নিয়েছে। আর বাকি এগুলো কিন্তু দোকান থেকে নেওয়া, এগুলো দোকান থেকে নেওয়া না, ঘুরে ঘুরে বিক্রি করছিল একজন ভদ্রমহিলা। তো যাই হোক, এইরকম ধূপদানি নেওয়া হয়েছে, এরকম একটা ছোটো বোনকে দিলাম, আর একটা এরকম আছে, এটা মেজো বোনকে দেবো, আরও একটা এরকম আছে। তো এই যে আরও একটা এরকম আছে, এরকম দিদিও এরকম একটা নিয়েছে।
তো যাই হোক, এই যে এইরকম ধূপদানিগুলো দেখতে কিন্তু একটা খুলে দেখায়, দেখতে খুব সুন্দর, এরকম শঙ্খের মধ্যে ঝিনুক দিয়ে ডিজাইন করা। এই যে এরকম জিনিসটা এরকম পদ্ম ফুলের মতো, এই যে এরকম ডিজাইন, খুব সুন্দর ধূপদানি আর কি। তো যাই হোক, সে এটা ওর পছন্দ হয়েছে, সত্যি নিয়ে খুব ভালো করেছে। হয়তো আমি কিনতামও না, মানে আমার এসব দিকে মন ছিল না আসলে, তো ওই জন্যই। তো যাই হোক, এখনো দেওয়া বাকি আছে। তো দেখো এই হ্যাটগুলো নেওয়া হয়েছে, এই যে এরকম একটা নেওয়া হয়েছে। সবাই না এই কালারগুলোই চুজ করছিল, আমিও নিতাম, কিন্তু যেহেতু মনা নিয়েছে তো রেড কালারটা ছিল বলে আমি নিলাম না। ঠিক আছে, রেডটা আমি নিয়ে নেবো। তো এই যে এইরকম নেওয়া হয়েছে, এটা হচ্ছে মনার জন্য। আর সেম কালারে নেওয়া হয়েছে, এটা হচ্ছে মিষ্টুর জন্য। এই যে এটা হচ্ছে মিষ্টুর জন্য। তারপরে এটা একটু ছোট, ওটা একটু বড়, এটাই হচ্ছে। তবে এটা জাস্ট একটু বড় আছে, এটা একটু ছোট আছে, দুজনের জন্য দুটো। আর এই যে এইটা নিয়েছিল মনা, প্রথমে নিয়েছিল যখন ওই আমরা যে ওল্ড দীঘা নিউ দীঘার মাঝখানে যে হোটেলে আমরা ছিলাম, মানে আমরা কেমন জায়গায় ছিলাম, ওল্ড দীঘা নিউ দীঘা ঠিক মিডিলে মানে জায়গাটা, তো কোনোটাই দূরে না আমাদের থেকে, ভালো পজিশনেই ছিলাম। তো সেখানকার যে বিচটা, ওখানে মার্কেটটা মানে ছোটোখাটো একটা মোটামুটি মার্কেট আছে, সেখানে এই হ্যাটগুলো বিক্রি হচ্ছিল। অল্প কয়েকটা নিয়ে বসেছিল, জানে ওখানে প্রচণ্ড রোদ, মানুষের ঠেকায় পড়েই নেবে, ওই জন্য এই জিনিসটার দাম কিন্তু, এগুলো বেশি স্টক ছিল, বেশি কালার ছিল ওই নিউ দীঘার ওখানে, কিন্তু এগুলো এটার থেকে এটার দাম বেশি নিয়েছে। যে এটা আমি নিয়ে নিচ্ছি, আরেকটা কেনার দরকার নেই, তো সেজন্য বাধ্য হয়ে এই রেটটা আমি নিয়েছি। আমার তো কয়েকটা ভিডিও রিলস দেখেছো মনে হয়, 2-1টা, যাই হোক। তো এই হলো। আর কি, আর এই যে এই একটা হার নেওয়া হয়েছে, এটা কি, এটা আমি ঠিক জানি না, এটা কি দিদির নাকি দিদির ঠাকুরের জন্য নাকি মিষ্টু নিয়েছে, এটা ঠিক জানি না, আমি ওকে জিজ্ঞেস করবো। এটা ব্যাগের মধ্যেই ছিল। এরকম কিছু ক্রিস্টালের ইয়ে নেওয়া হয়েছে, তো হাতে পরার জন্য। একটা রয়েছে এখানে গোপালের জন্য ব্ল্যাক কালার, আর এইটা হচ্ছে আমার জন্য, আর যেটা হচ্ছে এই কালারটা, এটা আমি নিয়েছি। আসলে এরকম টাইপের জিনিস আমার নেওয়ার অনেকদিন আগে থেকে ইচ্ছে ছিল, খুব ঠান্ডা কিন্তু এগুলো। মনা একটা নিয়েছে, মনা হাতে পড়ে চলে গেছে। মিষ্টু একটা নিয়েছে, যেটা হচ্ছে পার্ল কালারের, মানে মুক্ত কালারের, ওটা ওর হাতে আছে নাকি খুলে রেখেছে সেটা আমি খুঁজে পাইনি। তো যাই হোক, এই যে একটা চাবি রিং, এটা নিয়েছে গোপাল। এই তো টুকটাক কেনাকাটা। চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসছি। রাধে রাধে।